এবার আপনি একটু দাঁতের দিকে লক্ষ্য করেন। জীবনে আয়নায় দাঁত দেখেন নাই কে কে? এমন কে কে আছেন দেখি, হাত দেখান তো। জীবনে আয়নায় দাঁত দেখেন নাই এমন কেউ আছেন নাকি? সবাই আপনারা দেখছেন। এখন মানুষের দাঁত কিন্তু দুই ধরনের আছে, খেয়াল করে দেখবেন। আজকে বাড়িতে গিয়ে, এতদিন দাঁত দেখছেন কিন্তু খেয়াল করেন নাই, আজকে বাসায় গিয়ে খেয়াল করবেন। মানুষের দাঁত দুই ধরনের। জোরে বলেন, কয় ধরনের? একটা হচ্ছে শোচালো দাঁত, আর একটা হচ্ছে সমান্তর দাঁত মানুষের মুখের ভিতরে। এবার আজকে বাড়িতে গিয়ে গরুর মুখটা ফাঁকা করে দেখবেন, গরুর মুখে কিন্তু শোচালো দাঁত নাই, যতগুলো দাঁত আছে সব কি দাঁত? সমান্তর দাঁত। আবার বাঘের যে মুখগুলো, হিংস্র প্রাণী, তাদের মুখটা হা করে দেখবেন। হা করতে যাবেন নাকি আবার? তো দেখবেন এমনি নেটেও তো দেখা যায় যে বাঘের মুখের ভিতরে কিন্তু সমান্তর দাঁত নাই, সবগুলো দাঁত কি দাঁত? শোচালো দাঁত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষের মুখের ভিতরে সমান্তর দাঁতও আছে, শোচালো দাঁতও আছে, দুই ধরনের দাঁত, কিন্তু গরুর মুখে কেবলমাত্র সমান্তর দাঁত কেন, আর বাঘের মুখে কেবলমাত্র শোচালো দাঁত কেন? এর কারণ হচ্ছে বাঘেরা, সিংহরা তারা কেবলমাত্র নন ভেজ খাবার খাবে, তারা ভেজ খাবার খেতে পারবে না। আর গরুর মুখে কেবলমাত্র সমান্তর দাঁত দেওয়ার কারণ হচ্ছে তারা সারা জীবন ভেজ খাবার খাবে, নন ভেজ খাবার তারা কখনো খেতে পারবে। কিন্তু মানুষের মুখে দুই ধরনের দাঁত দেওয়ার কারণ হচ্ছে মানুষ ভেজ খাবারও খাবে, নন ভেজ খাবারও। এখন আল্লাহ পাক যদি চাইতেন মানুষ কোনো রকমের নন ভেজ খাবার খাবেন না, তাহলে কি তিনি শোচালো দাঁত দিতেন, নাকি গরুর মতো সমান্তর দাঁত দিতেন? শুধু সমান্তর দাঁত দিতেন। এবার আসেন আমাদের যে হজম শক্তি, ওই দিকে একটু আপনি তাকান। অন্যান্য প্রাণী, গরু ছাগল, তারা যদি ভুল ক্রমে মাংস খেয়েও ফেলে, খাবে না তো কখনো, তারা কিন্তু মাংস খেয়ে কখনোই হজম করতে পারবে না। আবার গরু, সিংহ, বাঘ, তারা কিন্তু ভেজ খাবার খেয়ে কখনো হজম করতে পারে না। এখন আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন নাকি যে নন ভেজ খাবার খেয়ে হজম করতে পারেন না? আছেন এমন কেউ? এমন কেউ নাই। হয়তো রোগের কারণে দু একজন আছেন, সমস্যা হয়, কিন্তু একটা সময় তো ছিল যৌবনকালে, তখন খেয়ে কি হজম করতে পারতেন না? পারতেন। পারতেন মানে কি, বিয়ে বাড়িতে যাওয়ার পরে দেখি না ভাতের থেকে গোস্তই তো বেশি খান, নাকি ভুল বললাম? তো প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন মানুষের মুখে সমান্তর দাঁত দিয়েছেন এবং শোচালো দাঁত দিয়েছেন এই কারণে যে মানুষ যেন তারা ভেজ খাবারও খেতে পারে এবং নন ভেজ খাবারও খেতে পারে। ভেজ খাবার আর নন ভেজ খাবার খেয়ে সুস্থ থেকে তারা যেন কেবলমাত্র একজনের ইবাদত করতে পারে। জবান ছেড়ে বলেন তো তিনি কে?